2024-এর জন্য ডব্লিউবিসিএস লাস্ট ইয়ার আছে, যেটা এমসিকিউ থাকছে। এরপরে 25 থেকে ডেসক্রিপটিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকেই ভাবনা চিন্তা করছেন যে 2024-এর একটা লাস্ট অ্যাটেম্প হিসেবে দেখার। তো সেক্ষেত্রে এখনও যে সময় আছে, এর মধ্যে আপনারা পালি অপশনাল নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপাতত সেপ্টেম্বরে পিএসসির প্রিলিমিনারি ডেট দেওয়া হয়েছে। তো এখন থেকে পড়াশোনা শুরু করলে মোটামুটি 8 থেকে 9 মাস সময় ইজিলি পাওয়া যাবে। তো এর মধ্যে ওভারঅল পালি অপশনালের প্রিপারেশন কভার করা যেতে পারে, এবং এই সময়ের মধ্যে ঠিকঠাক পড়াশোনা করলে 270 থেকে 80 মতন পাওয়া যেতে পারে, 400-র মধ্যে, প্রায় 70%-এর কাছাকাছি। এছাড়া প্রিপারেশন যদি আরও ভালো থাকে, সেক্ষেত্রে নাম্বারটা আরও বাড়তে পারে, 300-র উপরেও পাওয়া যেতে পারে। লাস্ট 2021-এর যে রেজাল্ট বেরিয়েছে, সেখানে পালি থেকে একজন স্টুডেন্ট 309 পেয়েছে। তো এক্ষেত্রে নাম্বারটা যে পাওয়া যাচ্ছে, এটা প্রুভড বলা চলে। তো এই সময়ের মধ্যে সেক্ষেত্রে পালি অপশনাল নিয়ে পড়া যেতে পারে। আচ্ছা, এবারে পালি অপশনাল পড়তে কতদিন সময় লাগবে, এটা অনেকের প্রশ্ন থাকে। তো আমাদের যে কোর্স প্ল্যানিং, সেটা 10 মাসের থাকে। 10 মাসের মধ্যে সিলেবাস কভার করা হবে। এখন এই 10 মাসের মধ্যে যদি যখন যে পোর্শনটা ক্লাস হচ্ছে সেই সময়ে সেটা তৈরি করে নেওয়া যায়, তাহলে সিলেবাস শেষ হওয়ার সাথে সাথেই প্রিপারেশনও তৈরি হয়ে যাবে। তো এর মধ্যেই প্রিপারেশন নেওয়া যাবে, 10 মাস হচ্ছে এনাফ। পালি থেকে কত নাম্বার আসতে পারে, এটা তো মোটামুটিভাবে বলা হলো যে 70% নাম্বার তো পাওয়াই যায়, 280-র কাছাকাছি। এবার প্রিপারেশন ভালো থাকলে সেটা 75%, মানে 300-র অ্যাভাব নাম্বার পাওয়া যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে 300 বা 270-80, মানে এইরকম নাম্বার পেলে যেটা সুবিধা হবে, কারোর যদি এমসিকিউ পেপারগুলোতে কিছুটা খামতি থাকে, সেই খামতিটাও এখান থেকে অনেকটা পূরণ হবে। এবারে পালি যারা আগে পড়েনি, তারা কি পালি নিতে পারে, এটা একটা অনেকের প্রশ্ন থাকে। বেসিক্যালি পালি সাবজেক্টটা গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স সংস্কৃত কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে হয়। আমি নিজে পালি সাহিত্যেরই ছাত্র। তো খুব কম সংখ্যক ছাত্রই সেক্ষেত্রে পালি পড়ে। এই জন্য এতদিন ধরে পালি নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছে বা পালি থেকে যারা পেয়েছে, 2017 সালে সম্ভবত মৌমিতা সরকার বলে একজন পেয়েছিল, 18 সালে তনয় চ্যাটার্জি, 19-এ ত্রিদীপ সিনহা, 20 সালে দেবাশিস বেরা, 21-এ জিনিয়া সাহা, এবং আরও পূর্ববর্তী বছরগুলোতে অনেকে পেয়েছে। তো তাদের প্রত্যেকেরই অন্য কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন ছিল, মানে তারা নন পালি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এবং এদের মধ্যে থেকে জিনিয়া সাহার বোধহয় জুওলজি অপশন গ্র্যাজুয়েশন ছিল, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এছাড়া আমাদের এখন প্রায় 50-এর মতো স্টুডেন্ট পড়ছে। তারা কিন্তু বলা চলে প্রায় 70 থেকে 80% স্টুডেন্ট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। অনেকে পিওর সায়েন্সের স্টুডেন্ট আছে, ম্যাথ অনার্স, ফিজিক্স ইত্যাদি করেছে, এবং রীতিমতো ইঞ্জিনিয়ারিং করেছে, এরকম স্টুডেন্টও 3-4 জন আছে। তো তারা মোটামুটি পড়ছে, এবং তাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেইভাবেই স্টার্টিং থেকে ক্লাসগুলো হয়ে থাকে। তো এক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট যারা পড়েছে তারাও পালি অপশনাল নিতে পারে, তাতে অসুবিধা নেই। এবারে পড়তে কতক্ষণ সময় লাগবে, এটা তো ঠিক অ্যাকুরেট বলা যায় না, এটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের উপর নির্ভর করে। কিন্তু ওভারঅল এটা বলা চলে যে সিলেবাস যেভাবে পড়ানো হচ্ছে, 10 মাসের যে শিডিউল আছে, এর মধ্যে থেকে কিন্তু ওভারঅল সিলেবাস কভার করা যায়। এখন যে কোনো সিলেবাসের সমস্ত কিছু পড়াটা খুব পরিশ্রমের বিষয়। মানে আমরা যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন ইত্যাদি পড়েছি, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় যে মানে সিলেবাসে সব কিছু কভার করা হয় না। কিছু জিনিস না পড়া থাকে, বা বলা চলে আমরা একটা সাজেশন ভিত্তিক পড়াশোনা করি প্রিভিয়াস ইয়ার ইত্যাদি দেখে। তো ওখান থেকে কিন্তু আমরা অলরেডি সেইভাবেই পুরো সিলেবাস কভার না করেও এসেছি। তো কিছু জায়গায় এরকম অধরা থেকেই যায়। তো ওইভাবে যদি দেখা যায়, 10 মাস এনাফ টাইম পালি প্রিপারেশন নেওয়ার জন্য। এবারে অনেকের প্রশ্ন থাকে পালি পড়তে গেলে কতক্ষণ পড়তে হবে।
কতক্ষণ পড়ার বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এক একটা ধরন থাকে, বা বলা চলে প্রত্যেকটা স্টুডেন্টের একখানা এবিলিটি আলাদা হয়। কারোর একটা জিনিস পড়তে বেশি সময় লাগতে পারে, কারোর কম সময় লাগতে পারে। এবং আরেকটা বলা যায় যে সবার সমান সময় পাওয়া যায় না। অনেকে চাকরিজীবী, তাদের ক্ষেত্রে মানে কর্মজীবন থেকে বাড়ি ফিরে একটা টাইম মেনটেন করতে হয় পড়াশোনার জন্য। তো সেক্ষেত্রে আহ, সবার সমান সময় হয় না। তো এটুকু বলা যেতে পারে, ওভারঅল উইকলি যদি কেউ 6 থেকে 7 ঘন্টা দিতে পারে, সেটা কেউ একদিন একটানা পড়তে পারে বা পার্ট পার্ট করে প্রতিদিন 1-1.5 ঘন্টা করে পড়লো, সেটা তার ব্যাপার। 6 থেকে 7 ঘন্টা যদি উইকলি টাইম দেওয়া হয়, এই 10 মাসের মধ্যে কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে এবং সেখান থেকে 270 থেকে 80 মিনিমাম পাওয়া যাবে। এবারে পালি ভাষা কি খুব কঠিন? আহ, একটা ল্যাঙ্গুয়েজ কঠিন নাকি সহজ, সেটা কিভাবে শেখা হচ্ছে বা সেটা কিভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে। ওভারঅল এটা বলা যায় যে পালি সংস্কৃতের কাছাকাছি ভাষা। যারা সংস্কৃতের সঙ্গে কিছুটা হলেও পরিচয় আছে, ক্লাস 7-8-এ বা গ্র্যাজুয়েশন পাশের সাবজেক্টে অনেকের হয়তো সংস্কৃত থাকে, বা এইচএসেও যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের অনেকের সংস্কৃত থাকে। তো সেক্ষেত্রে পালি কাইন্ড অফ সিমিলার ল্যাঙ্গুয়েজ। এবার পালিতে লিখতে কিভাবে হবে এটা নিয়ে অনেকের একটা বলা চলে একটা ভীতি থাকে। তো পালিতে লেখার ব্যাপারটা হচ্ছে সিলেবাসের মধ্যে 200 নাম্বার আছে, যেটা কিন্তু লিখতে হবে পালি ভাষাতে। এখন পালি ভাষায় যে লিখতে হবে সেটা পালির আলাদা কোনো স্ক্রিপ্ট নেই। অনেকের এটা একটা কোশ্চেন থাকে যে এরকম সংস্কৃত যে দেবনাগরী যেমন স্ক্রিপ্ট হয় সেরকম কিছু শিখতে হবে কিনা। তো পালির ক্ষেত্রে এই যে 200 নাম্বার লিখতে হয় সেটা বাংলা হরফে লেখা যায়। যেমন গীতার কোনো বই আমরা দেখি যে বাংলা হরফে লেখা আছে, ভাষাটা সংস্কৃত বা উচ্চারণটা সংস্কৃত, কিন্তু লেখাটা হচ্ছে বাংলা ভাষায়। সিমিলারলি পালির ক্ষেত্রেও বাংলা ভাষাতে মানে বাংলা স্ক্রিপ্টে লেখা যাবে, ল্যাঙ্গুয়েজটা হবে পালিতে। আর এটা কিভাবে লিখতে হবে এটা অনেকের প্রশ্ন থাকে। তো আমাদের যেরকম কোর্স প্ল্যানিং এটা পরে ডিসকাস করা হচ্ছে। ওভারঅল প্রথমে পালি ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, নোটস তো দেয়াই হবে। টোটাল যে পোর্শনগুলো আছে এটা নোটস দেওয়া হবে, সেটা ক্লাসও হবে। প্লাস এটা চেষ্টা করা হয় যে একটা স্টুডেন্ট নিজে থেকে যাতে পালি ল্যাঙ্গুয়েজটা শেখে এবং পালি ভাষাতে লিখতে পারে, এই এবিলিটি যাতে তৈরি হয় সেই রকমভাবে কিন্তু প্রিপারেশন দেওয়া হয়। এবং প্রিভিয়াসলি আমাদের যে দুজন স্টুডেন্ট ডব্লিউবিসিএসে চান্স পেয়েছে, তনয় চ্যাটার্জি বা জিনিয়া সাহা, এরা কিন্তু পালি ভাষায় লিখতে পারত। এবং এদের যে ইয়ারগুলোতে এক্সাম দিয়েছে সেই এক্সামে 2-1টা কোশ্চেন আনকমন এসেছিল, সেক্ষেত্রে এক্সামের হলে বসেই পালিতে এরা লিখেছে। তো এটা ইন্টারভিউগুলো দেখলে আপনারা হয়তো সেখানে আলোচনা পাবেন এই বিষয়ে। তো ল্যাঙ্গুয়েজের বিষয়টা মোটামুটি এইরকম। এবার বেসিক যে পালি ল্যাঙ্গুয়েজ সেটা ইনিশিয়াল যে 3 মান্থসের ক্লাস হয় তার মধ্যে মোটামুটিভাবে কভার হয়ে যায়। 3 মাসের পরেও আরও অনেক কিছু থাকে ল্যাঙ্গুয়েজের উপরে, টেক্সট রিডিং থাকে, ট্রান্সলেশন প্র্যাকটিস হয়। তো মোটামুটিভাবে 3 মাসের মধ্যে যেটুকু শেখানো হবে সেখান থেকে পালি ল্যাঙ্গুয়েজটা মানে একটা কি বলবো হাত দেওয়ার মতন বা পড়তে পারার মতন একটা এবিলিটি তৈরি হয়। এবারে প্রিপারেশন কিভাবে নিতে হবে বা ওভারঅল কোর্স প্ল্যানিং যদি বলা হয় যে একটা স্টাডি গাইড, সেটা হচ্ছে যে ইনিশিয়াল প্রথমে 3 মাসের যে ক্লাস হয় তার মধ্যে ওভারঅল 2টো করে ক্লাস হয় উইকলি। তো 2টো ক্লাসের মধ্যে একটা ক্লাস থাকে পালি গ্রামারের ক্লাস। তো 3 মাসে উইকলি একটা করে ক্লাস হলে 3 মাসের মধ্যে 12টা ক্লাস হচ্ছে। তো এই 12টা ক্লাসের মধ্যে বেসিক পালি গ্রামারটা শেখানো হয়। আর 3 মাস পরে তারপর 5 মান্থস হচ্ছে 200 নাম্বার যে পালি পোর্শন আছে সেটা শুরু হয়। এদিকে আর একটা করে যে অল্টারনেটিভ ক্লাস থাকে উইকলি 2টো ক্লাস, তার মধ্যে আর একটা ক্লাসে সেকেন্ড পেপারের যেটা ফার্স্ট হাফ আছে হিস্ট্রি পোর্শন সেই জায়গার ক্লাস হয়। সেই জায়গার থেকে 100 নাম্বার এই 3 মাসে কভার হয়। তাহলে প্রথম 3 মাসের মধ্যে টোটাল যে 10 মাসের কোর্স প্ল্যানিং তার মধ্যে প্রথম 3 মাসে বেসিক পালি গ্রামার শেখানো হলো, দেন হিস্ট্রি পোর্শনের 100 নাম্বার কভার হলো টোটাল সিলেবাসের মধ্যে। এটা নোটস দেওয়া হবে, সেটা পড়া হবে এবং সেটার কেউ প্র্যাকটিস করলেও করতে পারে। দেন পালি পোর্শনের যে 200 নাম্বার সেটা ক্লাস হয়।
এর পরে গিয়ে 1 মাসের মধ্যে 50 নাম্বার ফার্স্ট পেপার লিঙ্গুইস্টিক্সের পোর্শন ক্লাস হয়, যেটা বাংলায় লিখতে হবে। তাহলে ইনিশিয়াল 3 মান্থসের মধ্যে 100 নাম্বার বেঙ্গলি পোর্শন ক্লাস হলো, হিস্ট্রির যেটা সেকেন্ড পেপার। তারপরে 200 নাম্বার হচ্ছে 5 মাসে কভার হবে পালি পোর্শন। তারপরে 50 নাম্বার হবে 1 মাসের মধ্যে যেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স পোর্শন। তাহলে 3 মান্থস 100 নাম্বার, তারপর 200 নাম্বার হচ্ছে আরো 5 মাসের মধ্যে, 8 মাস এখান থেকে হলো। তারপরে 1 মাসে 50 নাম্বার লিঙ্গুইস্টিক্স হয়। তো এখান থেকে হয়ে গেল 200, 300, 350 নাম্বার। 400 সিলেবাসের মধ্যে 50 নাম্বার পড়ে আছে, যেটা হচ্ছে ট্রান্সলেশনের পোর্শন। লাস্টে গিয়ে ট্রান্সলেশনের প্র্যাকটিস হয়, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে। কিন্তু গ্রামার ক্লাস যে হয়, গ্রামার ক্লাসের সাথে সাথে বা 3 মান্থসের গ্রামার ক্লাস হওয়ার পরে ওভারঅল মোটামুটি ট্রান্সলেশন প্র্যাকটিস হয়, টেক্সট রিডিং এর ক্লাস হয়। ওখান থেকে একটা ট্রান্সলেশনের যে প্রিপারেশন, এটা থ্রু আউট দ্য ইয়ার ক্লাস হতে থাকে। এরপরে নোটস কিভাবে পাওয়া যাবে? তো নোটসের ক্ষেত্রে টোটাল যে 400 নাম্বার, সেটার টোটাল নোটসই দেওয়া হবে, কোনো কিছু এখান থেকে বাদ থাকবে না। তো এর মধ্যে থেকে নোটস প্রিন্টেড হিসেবে দেওয়া হবে। ইনিশিয়াল ক্লাসগুলো যখন হয় তখন পিডিএফ দেওয়া হবে, অলরেডি পিডিএফ দেওয়া আছে। আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন, টেলিগ্রামে WBCS পালি অপশনাল বলে একটি চ্যানেল আছে। তো ওখানে আপনারা ইনিশিয়াল যে ক্লাসগুলো হয়, 3 মান্থসের ক্লাস আছে, প্লাস বাংলা যে পোর্শনগুলো আছে, গ্রামার যে ক্লাস হয়, এই নোটসগুলো ওখানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পারেন। তো ওভারঅল 50% নোটস পিডিএফ এ দিয়ে দেওয়া হয়, বাকি যে নোটসগুলো আছে সেগুলো প্রিন্টেড নোটস দেওয়া হয়। তো যারা অফলাইন ক্লাস করে তাদের আর সামনাসামনি নিতে পারে, যারা একটু দূরে আছে, যারা অনলাইন ক্লাস করবে, তাদের জন্য কিন্তু নোটস স্পিড পোস্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো সুতরাং নোটস নিয়ে কোনো সমস্যা নেই। এছাড়া পালিতে কি বইপত্র ইত্যাদি অনেকের প্রশ্ন থাকে। তো ওভারঅল আমাদের যে সিলেবাস যেটা টাইপ করা দেয়া থাকবে, যেটা টেলিগ্রামে বলা হলো দেয়া আছে, ওখানে কোন পোর্শনের জন্য কি কি বই পড়া যেতে পারে সেটা রেকমেন্ডেশনে দেয়া আছে। এছাড়া প্রিভিয়াসলি 2024-এর ব্যাচের যে ইউটিউবে প্লে লিস্ট আছে, ওখানের যে ফার্স্ট ক্লাস আছে সেখানে কিন্তু কোন জায়গাটার জন্য কোন বইটা দেখা যেতে পারে সেটা ওখানে ডিসকাস করা আছে। তো ওভারঅল নোটস দিয়ে দেওয়া হবে। তারপরে বইগুলোর প্রয়োজন হচ্ছে যে ওভারঅল একটা আইডিয়ার জন্য বইগুলো ব্যবহার করা যেতে পারে। এছাড়া যদি কারোর একটা নোটসগুলো ইমপ্রুভ করার ইচ্ছা হয়, সেক্ষেত্রে ওই বইগুলো ইউজ করতে পারে। তো বই মোটামুটিভাবে কলেজ স্ট্রিটে পাওয়া যায়। এখন তো কলেজ স্ট্রিটে আসতেও হবে না, অনলাইন ডেলিভারি থাকে তো পাবলিশার ইত্যাদি থেকে, বা অনলাইন ওয়েবসাইটেও পাওয়া যায়। এখন আমাজনেও বইপত্র পাওয়া যাচ্ছে, যেমন বৌদ্ধ ধর্মের ইতিহাস, বৌদ্ধ সাহিত্য, প্রাথমিক পালি শিক্ষা, পালি প্রকাশ বোধহয় বিধুশেখর শাস্ত্রীর বইটা, এইগুলো এখন পাওয়া যায়। তো অনলাইন অর্ডার দেওয়া যেতে পারে, অথবা কেউ ইয়ে থেকে এসেও নিয়ে যেতে পারে কলেজ স্ট্রিট থেকে। আর আরেকটি হলো ওই নোটসের স্যাম্পলের ব্যাপারটা তো বলা হলো, ওই টেলিগ্রাম থেকে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া কেউ যদি ক্লাস করে দেখতে চায়, সেক্ষেত্রেও ইনিশিয়াল 1 মান্থের জন্য কেউ টেস্ট ক্লাস করে দেখতে পারে। সেক্ষেত্রে আমাদের যে যোগাযোগের মাধ্যম যেগুলো আছে, নাম্বার ইত্যাদি, বা যারা অফলাইন ক্লাস করতে চাইলে ঠিকানা দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকের প্রশ্ন থাকে যে নোটসগুলো কত বড় হবে, এটা সেপারেটলি দেখিয়ে দেওয়া হবে। ওভারঅল বলা চলে বাংলা পোর্শনের যে 30 নম্বর কোশ্চেন থাকে, এটা সিলেবাসের ভিডিওটা দেখলে, বা 2024-এর ব্যাচের যে ফার্স্ট ক্লাসের যে ভিডিও আছে, ওখানে কিন্তু সিলেবাস, কোশ্চেন পেপার, নোটস ইত্যাদি মোটামুটি দেখানো হয়েছে। ওখান থেকে দেখলে একটা আইডিয়া হবে। 30 নম্বরের যে বাংলা নোটস আছে, সেগুলোর জন্য কাইন্ড অফ 2.5 থেকে 3 পৃষ্ঠার মতো নোটস হবে। আর পালি পোর্শন যেগুলো আছে, পালি নোটসগুলো 1 থেকে 1.5 পাতার মতন হবে, এগুলো খুব একটা বড় না। ইভেন এসে রাইটিং যে আছে 50 নাম্বার, এসে রাইটিং এর মধ্যেও কিন্তু 50 নাম্বারের জন্য 200 ওয়ার্ডস এর মধ্যে ওয়ার্ড লিমিট দেয়া থাকে, কোশ্চেন পেপারেও লেখা থাকে বা সিলেবাসেও মেনশন করা আছে। তো 200 ওয়ার্ড মানে কত হবে, 1 পেজের মতন হার্ডলি। তো নোটসের আকার খুব একটা বড় না। আর স্যাম্পল নোটস চাইলে আপনারা ওই টেলিগ্রাম থেকেই পেয়ে যেতে পারেন, অসুবিধা নেই।
আচ্ছা, এবারে ক্লাস যে হয় সেটা অনলাইন না অফলাইন? তো অফলাইন ক্লাস যে হয় সেটা বেলঘরিয়াতে ক্লাস হয়। বেলঘরিয়া স্টেশন থেকে গুলবাগানের যে অটো আছে ওই অটোতে উঠে নবারুণ পল্লী শনি মন্দির এই স্টপেজে নামলে ওখান থেকে সামনেই বিনোদলাল মুখার্জি রোডে আমাদের পড়ানো হয়। তো যারা অফলাইন যোগাযোগ করতে চান তারা কল করে নিতে পারেন, নাম্বার দেয়া থাকবে, বা আপনারা পালি পরিবেনো নামে গুগলে সার্চ করলে ওখান থেকে লোকেশন আপডেট দেয়া আছে, লোকেশন থেকে আপনারা পেয়ে যেতে পারেন। আর ডেমো ক্লাস যদি কেউ করতে চান সেক্ষেত্রে তো বলা হলো, সেক্ষেত্রে যোগাযোগ করলে ইনিশিয়াল 1 মান্থসের জন্য ক্লাস করে কেউ দেখতে পারে। অফলাইন ক্লাস যে হয়, অফলাইন ক্লাস গুগল মিটে হয়। তো অফলাইন ক্লাসের ক্ষেত্রে যে গুগল মিটের মাধ্যমে ক্লাস হয়ে থাকে, ওটাও সিমিলার, উইকলি 2টো করে ক্লাস হয়। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে অফলাইন পড়লে কি প্রিপারেশন নেওয়া যাবে কিনা। আহ, আমি তো অবশ্যই প্রেফার করব যাদের সুযোগ আছে তারা মানে অফলাইন পড়লেই ভালো হয়, মানে অনলাইনের পরিবর্তে। তো তাতে বুঝতে সুবিধা হয়, এছাড়া কোনো কিছু যদি চেকিং করানো থাকে বা ডাউট ক্লিয়ারিং এর ব্যাপার থাকে সেটা তো অফলাইনে সুবিধাটা অবশ্যই বেশি থাকে। এছাড়া যারা অনলাইন পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অনলাইনে মানে খাতাপত্র দেখার ব্যবস্থা আছে। হোয়াটসঅ্যাপে একটা প্র্যাকটিস গ্রুপ বানানো আছে, সেখানে লিখে পিডিএফ বানিয়ে পিডিএফ পাঠিয়ে দিলে পিডিএফটাকে খাতার মতন করে চেক করে পাঠিয়ে দেওয়া হয়। এখন তো পিডিএফে লেখার ব্যবস্থা থাকে। অ্যান্ড কিছু যদি মন্তব্য করার থাকে সেক্ষেত্রে ফোনের মারফতে বা ভয়েস মেসেজের আকারে কোথায় কি কারেকশন করতে হবে বা কিভাবে নোটসগুলো ইমপ্রুভ করতে হবে সেরকম দেয়া থাকে। কিছু নোটস স্যাম্পল দেখানোও হবে। এছাড়া যাদের পক্ষে হয়তো মান্থলি এক আধ দিন বেলঘরিয়া আসা সম্ভব হতে পারে তারা বেলঘরিয়াতে এসেও খাতা চেকিং করতে পারে বা ডাউট ক্লিয়ারেন্সের জন্য আসতে পারে। এক্ষেত্রে রবিবারে সকালের দিকে 11টা থেকে 5টা পর্যন্ত এই টাইমটা শুধুমাত্র এই ডাউট ক্লিয়ারেন্স বা প্র্যাকটিস, মক টেস্ট এইসবের জন্য রাখা হয়। কোনো না কোনো স্টুডেন্ট, বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা আসতেই থাকে। তো সেক্ষেত্রে আপনারা যারা অনলাইন পড়াশোনা করছেন উইকলি হলেও কেউ আসতে পারে বা কেউ মান্থলি এক আধ দিন হলেও আসতে পারে, কোনো সমস্যা নেই। এছাড়া যারা খুব দূরের স্টুডেন্ট, হয়তো নর্থ বেঙ্গলে বাড়ি, মালদা বা হয়তো দিনাজপুর ইত্যাদি, সেক্ষেত্রে তারা এসে বেলঘরিয়াতে থাকতেও পারে, সেই ব্যবস্থা আছে। দুজন স্টুডেন্টের রীতিমতো থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কেউ এসে যে কলকাতায় যদি স্টে করারও ব্যাপার হয়, যে একদিন এসে দিনের দিন ফিরে যাওয়ার যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে কেউ থেকেও যেতে পারে, এবং কিছু স্টুডেন্ট সময় বিশেষে এসে থাকেও, ওটা কোনো সমস্যা না। এই হলো বিষয়। এবারে আরেকটি বিষয় অনেকে প্রশ্ন থাকে যে 2024-এর জন্য প্রিপারেশন নিলে 2025-এ কি হবে। এখন 2025-এ যদি অল ওভার বিসিএস এর যে মেইনস যদি ডেসক্রিপটিভ হয়েও যায় সেক্ষেত্রে অপশনাল পেপারও তো থাকবে। তো ডেসক্রিপটিভ হলে যেহেতু মানে কম্পিটিটিভ এক্সাম, এটা এমসিকিউতে যেমন কম্পিটিশন থাকতো ডেসক্রিপটিভেও কম্পিটিশন থাকবে, বরং ডেসক্রিপটিভের জন্য কম্পিটিশন আরো বেড়ে যাবে। মানে ভালো রকম যারা খাটতে পারবে তারাই ডেসক্রিপটিভে নাম্বার তুলতে পারবে। এখন অপশনাল বাদ দিয়ে যে জেনারেল পেপারগুলো আছে সেখানে যখন নাম্বারটা কমে যাবে, পালিতে তো নাম্বার কমার প্রসঙ্গ নেই, পালি এখনো ডেসক্রিপটিভ আছে তখনও ডেসক্রিপটিভ থাকবে। পালিতে যে নাম্বারটা এক্সট্রা পাওয়া যাচ্ছে এটা কিন্তু 2024-এর থেকে 2025 বা পরবর্তীতে যে জিএস পেপারগুলো, জেনারেল পেপারগুলো যখন ডেসক্রিপটিভ হয়ে যাবে তখন কিন্তু অপশনের ভ্যালুটা আরো বাড়বে। কেননা এমসিকিউ থেকে যে হিউজ নাম্বার উঠতো সেই নাম্বারটা উঠবে না। সেক্ষেত্রে অপশনালের যে এক্সট্রা নাম্বার যেটা আসবে সেটা কিন্তু একখানা ভালো রকম মানে চেঞ্জ আনার জন্য একটা এফেক্টিভ হয়ে উঠবে। সেখানে দেখা যাবে 40-50 নাম্বারও যদি কেউ এমসিকিউতে বেশি তোলে, 40-50 তো অনেক বেশি নাম্বার, 10-15 নাম্বারও যদি কেউ অপশনাল থেকে বেশি তুলতে পারে সেটা কিন্তু একখানা
প্রভাবশালী একটা ভূমিকা রাখবে। তো সেক্ষেত্রে এখন 24-এ যারা শুরু করছে 2025 বা পরবর্তীতে যখন সবকিছু ডেসক্রিপটিভ হয়ে যাবে তখনও কিন্তু একটা সুযোগ থাকবে। এছাড়া আরেকটি বিষয় 2012 সাল পর্যন্ত ইউপিএসসিতে পালি ছিল সাবজেক্টটি। তো পরবর্তীতে কোনো কারণবশত সেটা এখন নেই। 2024-এ যেহেতু পালি এবং অন্যান্য ভাষাগুলি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে, আমার বিশ্বাস পরবর্তীতে কিন্তু ইউপিএসসিতে পালি সাবজেক্টটি ইনক্লুড করা হবে। তো সেক্ষেত্রে আহ, পালির ভূমিকা শুধু ডব্লিউবিসিএস না, ইউপিএসসির ক্ষেত্রেও একটা যথেষ্ট ভূমিকা রাখবে। এবং বাংলাতে পড়ারও সুযোগ আছে, ইংরাজিতেও ব্যবস্থা আছে, এবং আমার কাছে হিন্দি নোটসেরও ব্যবস্থা আছে। তো হয়তো ভবিষ্যতে দেখা যাবে যে হিন্দিভাষী যারা আছে তারাও সুযোগ নিতে পারে। ইভেন ইউটিউবের সুবাদে অদ্ভুতভাবে বিহারের যে সিভিল সার্ভিস হয়, ডব্লিউবিসিএস যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বিপিএসসি যে আছে, বিপিএসসি থেকেও একাধিক স্টুডেন্ট যোগাযোগ করেছিল পড়াশোনার জন্য। এখন হিন্দিতে তো পড়ানোর ইয়ে ছিল না, সেই জন্য তাদেরকে করা হয়নি, কিন্তু পরবর্তীতে হিন্দি নোটসও আছে, ভবিষ্যতে হিন্দি মারফতেও ক্লাস করানো যেতে পারে। তো ওভারঅল বলা চলে বিসিএস রিলেটেড স্টুডেন্টদের যে ধরনের কোশ্চেন থাকে এগুলো কভার করা হলো। এরপরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টসে জানাতে পারেন, বা আপনারা যদি কমিউনিকেট করতে চান ডেসক্রিপশানে আমাদের নাম্বার বা অ্যাড্রেস ইত্যাদি দেওয়া আছে, আপনারা সামনাসামনি এসেও দেখা করতে পারেন। তো এখান থেকে ফার্দার কোয়ারিজ থাকলে সেগুলো করতে পারেন। এবং কেউ যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রেও যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারের থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ওভারঅল 2024-এর যে ব্যাচ শুরু হয়েছে তার সমস্ত রেকর্ডিংসই ইউটিউবে দেয়া থাকবে। একের পর এক যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আপনারা আপনাদের চ্যানেল যদি ফলো করেন সেখান থেকে আপনারা কন্টিনিউয়াসলি পরপর ক্লাসগুলো দেখতে পারেন। আর অ্যাডমিশনের যদি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারেন।